নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। 2024 সালে রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কবে? আগামী 29শে কার্তিক, ইংরেজির 15ই নভেম্বর বৃহস্পতিবার। শেষ রাত্রি 5:15 থেকে পরের দিন 15ই নভেম্বর শুক্রবার দিন পর্যন্ত। শেষ রাত্রি 3:04 পর্যন্ত থাকছে। তাই উদয়া তিথি অনুসারে আগামী 15ই নভেম্বর শুক্রবার দিন পালন হচ্ছে 2024 সালের রাস পূর্ণিমা। তাই এই দিনে আপনারা এই সামান্য জিনিস করতে পারলে বাড়িতে অবশ্যই কিনে আনুন। আর এই ভুলগুলো কিন্তু আপনারা এই দিনে করবেন না। এবং এই মহাযোগে, এই মহাদিনে যদি আপনার এই জিনিসটি রাস পূর্ণিমার দিন সিঁদুরে মিশিয়ে দিন এবং এই একটি ফল যদি আপনারা এনে এই মহাদিনে মহাযোগে বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে সব কিছুই ভালো হবে। এই মহাযোগে যদি এই ফল বাড়িতে আনতে পারেন, তাহলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা সারা বছর বিরাজ করে। তাই সবার আগে আমরা জেনে নিই কোন কাজগুলি আমরা করব বা কোন কাজগুলি আমাদের করা উচিত নয়। এই দিন সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। সকালে উঠে যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারেন, তাহলে খুবই ভালো। এই দিনে বলা হয় যে বহু দেবদেবীর আগমন হয় নদীতে, যার ফলে এই দিনে নদীর জলে স্নান করলে মানুষের দুর্ভোগ কাটে। এবং এই দিনে ভগবানের নাম কীর্তন করা অবশ্যই উচিত। এই দিনে কখনো কোনো মানুষের সাথে ঝগড়া, নিন্দা বা কোনো অশান্তি করা উচিত নয়। এই দিনে বাড়িতে নানা রকম কীর্তন, গান, ঠাকুরের গান করা উচিত। মা লক্ষ্মী তাহলে বাড়িতে গমন করেন, যার ফলে কখনো বাড়িতে সুখ শান্তি এগুলো নষ্ট হয় না। আর এই দিনে চুল, দাড়ি, নখ ও গাছপালা কাটা উচিত নয়। এই দিনে যদি কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আপনার দরজায় আসে, তাহলে অবশ্যই তাকে আপনার সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। কারণ শাস্ত্রে বলা হয় এই দিন যদি আমরা কিছু দান করতে পারি, তাহলে অনেক দুর্ভোগ কাটে বা দোষ কেটে যায়। এই দিনে কাউকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না, কারণ এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে খুব ভালোভাবে লেগে যায়। তাই এই ভুল কিন্তু আপনারা একদম করবেন না। এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না। এই দিনে আমিষ রান্না করা উচিত নয়, এতে ভগবান ক্ষুব্ধ হয়। এই দিনে ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণ ও রাধারানীর যতটা পারবেন আরাধনা করবেন। এই দিনে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর ভগবানের কাছে গুড় বা ডালের নৈবেদ্য দিতে পারেন বা ক্ষীর রান্না করে দিতে পারেন। যদি পারেন তাহলে ভালো, যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই। এই দিনে আপনার সন্ধেবেলায় গুড় বা গুড়ের বাতাসা ভগবানকে নিবেদন করতে পারেন, তাহলে ভালো ফল পাওয়া যায়। হিন্দু ধর্মে সিঁদুরের মতো গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকেই আছে। হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। বলা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন কল্যাণ হয়, তেমনও উন্নতি বৃদ্ধি হয়। তাই আজকে আমরা জানব সিঁদুরের মধ্যে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় বৃদ্ধি হয় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। অনেক সময় হাত থেকে সিঁদুর পড়ে গেলে কি করবেন? শাস্ত্রে বলেছে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেই ভালো না। সেই সময় একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা একটু তেল ফেলে দেবেন এবং সেটিকে কাপড় দিয়ে ভালো করে মুছে একটি গাছের গোড়ায় কাপড়টি রেখে দিবেন এবং মা লক্ষ্মীর কাছে এই কাজের জন্য ক্ষমা চেয়ে নেবেন। স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ সমৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে কিছুটা সিঁদুর অর্পণ করে এই সিঁদুর নিয়ে আপনার পরার সিঁদুরের সাথে মিশিয়ে প্রত্যেক দিন মাথায় দেবেন এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। আপনারা সকলে
ডুমুর গাছ দেখেছেন। বলা হয় এই গাছের মধ্যেই ভগবান বাস করেন। আসলে একটি পৌরাণিক কথা অনুসারে বলা হয়, যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর ভগবান বিষ্ণু যখন সেই নখ নিতে আসে, তখন দেখেন সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলে, হে প্রভু, আপনি আমার সাথে কেন এমন করলেন? তখন ভগবান বললেন, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদা এই গাছে বসবাস করব এবং যেভাবে আমাকে শ্রদ্ধা নিয়ে এই গাছে পূজা অর্চনা করবে তার সকল মনোবাসনাও পূর্ণ করব। তাই অগ্নি পুরাণ অনুসারে কিছু কিছু গাছের মধ্যে কোনো কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতরা, নীলকণ্ঠ, আকন্দ, এই সব গাছের মধ্যেও ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনই তুলসী, ডুমুর এবং কলা গাছে, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়াও কিছু কিছু গাছে নেগেটিভ এনার্জিরও বাস হয়। তাই এই জন্যই বলা হয় কোনো গাছের গোড়ায় প্রস্রাব করা উচিত নয় বা খারাপ জিনিস ফেলা উচিত নয়। এই দিনে এই কাজটি করলেও খুব ভালো ফল পাবেন। আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর ওই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দিবেন এবং এই মন্ত্রটি 3 বার মনে মনে বলবেন, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। এবং এই গাছে রোজ পূজা অর্চনা করলে খুব ভালো ফল পাবেন। এরপর হাত জোড় করে আপনার যে সমস্যা রয়েছে সেটি বলবেন এবং প্রভুকে বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি প্রভু আমার বাড়িতে গিয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে দাও। এরপর আপনারা যতটা ডুমুর লাগবে গাছ থেকে নেবেন, একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ে বেঁধে আপনারে যেখানে সদর দরজা রয়েছে সেখানে টাঙিয়ে দেবেন। আর একটি ডুমুর আপনার শোয়ার বালিশের তলায় লাল শালু বেঁধে রেখে দিন। আর বালিশের মধ্যে আপনি নিজে ছাড়া অন্য কেউ যেন না ঘুমায়। যদি আপনারা 7 দিন এইভাবে বালিশের তলায় রেখে ঘুমোতে পারেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের পরিবর্তন। আর পারেন তো সেই দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন আর নিরামিষ খেয়েই এই কাজটি করবেন। আর হ্যাঁ, স্নান করে তবেই গাছের গোড়ায় যাবেন। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকেরও এক বিশেষ মাহাত্ম্য আছে বলা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে এই দিনে ময়ূরের পালক আমাদের সুখ শান্তি প্রদান করে। শাস্ত্রে এটা এক মন্ত্রও বলা হয়েছে যা ধন সম্পদকে আকর্ষণ করে। তাই 3টি ময়ূরের পালক নিয়ে একটি সদর দরজার উপর একটি গণেশের মূর্তি রেখে আর দুপাশে 2টি ময়ূর পালক রেখে দেবেন। এতে বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। যদি আপনাদের গৃহের কোনো খারাপ দৃষ্টি চলে, কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয়, তাহলে আপনারা একটি ময়ূরের পালক নিয়ে একটু গঙ্গাজল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে এমন জায়গায় রেখে দিন যেখানে কেউ সেই জিনিসটিকে দেখতে না পায়। পড়াশুনোর ক্ষেত্রেও কিছুতেই মন লাগে না, তারা একটি ময়ূরের পালককে নিয়ে গঙ্গাজল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন। পরের দিন সেই পালকটিকে বইয়ের মধ্যে রেখে দিন। এতে পড়াশুনোতে অবশ্যই মন বসবে। আবার যদি কারোর বাড়িতে ছোট বাচ্চা আছে, তাদের নজর লেগে যায়, তারা বালিশের তলায় একটি ময়ূরের পালক রেখে দেবেন। পরের দিন সেই পালকটিকে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন, তাহলেই ভালো হবে। কেউ যদি আপনাদের সাথে শত্রুতা করতে থাকে, তাহলে মঙ্গলবার দিন হনুমানজির মাথা সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন। সকালে স্নান করে সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন, তাহলে শত্রু নাশ হবে।
যদি আপনাদের কোনো মনোবাসনা বাকি রয়ে গেছে বা আপনাদের আর্থিক উন্নতি নেই, তাহলে স্নান করে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতে ভগবান কৃষ্ণের মাথায় একটি পালক বেঁধে দিন এবং নিজের মনে যা ইচ্ছে রয়েছে তা ভগবানকে বলুন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার বাড়িতে সুখ শান্তি ভরে গেছে। তবে তাই স্বাস্থ্য মতে এই রাস পূর্ণিমার দিন এই সব কাজগুলি করলে ভগবানের নাম নিয়ে সব দিক থেকে সফল হওয়া যায়। তাই বলা হয় এই রাস পূর্ণিমা অতি ভারী পূর্ণিমা। এই দিন এই সমস্ত কাজগুলি আপনারা করতে পারেন, দেখবেন অবশ্যই ভালো ফল লাভ হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।